কূটনীতি বা ইন্টারন্যাশনাল রিলেশনসে সামন বা তলব করা একটি অত্যন্ত শক্তিশালী এবং আনুষ্ঠানিক শব্দ। যখন একটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্য একটি দেশের রাষ্ট্রদূত বা হাই কমিশনারকে নির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলার জন্য ডেকে পাঠায়, তখন তাকে তলব করা বলা হয়। সাধারণত দেশগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ বা ইমেইল আদান প্রদান হয়, কিন্তু যখন কোনো দেশ মনে করে যে একটি বিশেষ বিষয়ে তাদের প্রতিবাদ বা অবস্থান অত্যন্ত গুরুত্বের সাথে অন্য দেশকে জানানো দরকার, তখনই কেবল তারা তলব করার পথ বেছে নেয়। এটি সরাসরি এবং উচ্চ পর্যায়ের একটি অসন্তোষ প্রকাশের ভাষা। নানা কারণে কূটনীতিকে তলব করা হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কারণ জানাচ্ছি আপনাদের। প্রতিবাদ জানানো: অনুদেশ যদি এমন কোনো কাজ করে যা সংশ্লিষ্ট দেশের স্বার্থ বা সম্মানের পরিপন্থী হয়। উদ্বেগ প্রকাশ: যেমন বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হত্যা, হাই কমিশনে হামলা বা সংখ্যালঘু ইস্যু নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, এর পরিপ্রেক্ষিতে দফায় দফায় প্রতিপক্ষের কূটনীতিকে তলব করা হচ্ছে। ব্যাখ্যা চাওয়া: অন্য দেশের কোনো বিতর্কিত বক্তব্য বা পদক্ষেপের পেছনের কারণ জানতে চাওয়া। সতর্কতা দেওয়া: কোনো বিশেষ পদক্ষেপ না নিলে সম্পর্কের অবনতি হতে পারে, এমন পরোক্ষ হুমকি দেওয়ার জন্য। কূটনীতিতে তলব করার ধরন দেখেই উত্তেজনার মাত্রা বোঝা যায়। কর্মকর্তার পদমর্যাদা: যদি পররাষ্ট্রমন্ত্রী নিজে তলব করেন তবে বুঝতে হবে উত্তেজনা চরম পর্যায়ে। যদি যুগ্ম সচিব বা মহাপরিচালক পদমর্যাদার কেউ ডাকেন তবে তা কিছুটা কম মাত্রার। সময় ও ভাষা: জরুরি ভিত্তিতে বা মাঝরাতে তলব করা মানে পরিস্থিতি অত্যন্ত গুরুতর পর্যায়ের। তলবের সময় যে চিঠি বা দলিল দেওয়া হয় তাকে বলা হয় ডিমার্শ। এটি একটি আনুষ্ঠানিক প্রতিবাদের দলিল। কখনো কখনো কূটনীতিতে কঠোর শব্দ তলব ব্যবহার না করে চায়ের আমন্ত্রণ বা আলোচনার জন্য ডাকার মতো নরম ভাষা ব্যবহার করা হয়, যেমনটি সম্প্রতি দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের ক্ষেত্রে ভারতে করেছে। এটি করা হয় যাতে জনসম্মুখে সম্পর্কের অবনতি খুব বেশি প্রকট না হয়, কিন্তু ভেতরে ভেতরে নিজের কড়া বার্তাটি পৌঁছে দেওয়া যায়। একে বলা হয় সফট পাওয়ার সামনিং। 1961 সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোনো দেশ অন্য দেশের দূতকে তলব করতে পারলেও তার সাথে কোনো দুর্ব্যবহার করতে পারে না। দূতকে সম্পূর্ণ সুরক্ষা দিতে হয়। দূত নিজের দেশের পক্ষ হয়ে শক্ত যুক্তি তুলে ধরেন, যাকে বলা হয় পুশব্যাক করা। মোদ্দা কথা, কূটনীতিতে তলব করা মানে হলো আমরা আপনার আচরণে খুশি নই এবং আমরা চাই আপনি এটি গুরুত্বের সাথে আপনার সরকারকে জানান। এটি যুদ্ধ বা সম্পর্ক ছেদের ঠিক আগের একটি বড় ধরনের প্রশাসনিক ধাপ।